দেখো কি করছে, দেখো। তুমি যা জানো সব মিথ্যে সাজানো ব্যাপার। বিশ্বাস করি না। আপনি যদি নিরপরাধী হন তাহলে সেদিন রানীগঞ্জ থেকে পালিয়েছিলেন কেন? তুমি ওকে বলে দাও এই বাড়ি তোর আর থাকা চলবে না। আমার ওই একই কথা। দাদা, আজ থেকে তোমার এই বাড়িতে থাকা আর চলবে না। পাখি, আরে অমন করে বসে আছিস কেন? হ্যাঁ, আমরা তো আছি নাকি রে? যার সুকুমারের মতো দাদা আছে, যার ঠাকমা আছে, যার আমি আছি, তোর এই দিনুদা আছে, তারও তো ভাবনা কিসের? দেখবি সব ঠিক হয়ে যাবে। আরে পাখি, আমি বরং একটা কাজ করি, ওই সুকুকে চিঠি লিখে এখানে আসতে বলে দিই। ও এসে গেলে। না না দিনুদা, তুমি দাদাকে কিছু জানিও না। দাদা জানতে পারলে বড্ড কষ্ট পাবে। হয়তো এত ভালো চাকরিটা ছেড়ে দিয়েই চলে আসবে। দাদার জীবনটা আমি নষ্ট করতে চাই না দিনুদা। তাই ভাবছিলাম আমি বরং কোনো আশ্রমে চলে যাব। কি পাগলের মতো ভাবছিস? হ্যাঁ, ঠিকই বলেছি। ভাববো না রাতে ঠাকুমার চোখে ঘুম নেই, আমার জন্য তোমাদের চিন্তার শেষ নেই। আমি আমি এর থেকে আর কি বা ভাবতে পারি দিনুদা? এই পাখি, মনে কর না, ভাব না, যা কিছু ঘটেছে নিছক একটা দুর্ঘটনা, আর কিছু না। পাখি, তোকে বাঁচতে হবে, তোকে নতুন করে বাঁচতে হবে, নিজের জন্য না হোক, যে আসছে তার জন্য। আর আমি যাব গিয়ে সজলের সঙ্গে দেখা করব, ওর কাছে জানতে চাইবো কেন সত্যকে গলা টিপে হত্যা করে সবটুকু পিস ঢেলে দিল তোর জীবনে। না দিনুদা, না, তুমি যাবে না। ওরা তোমাকে আবার অপমান করবে। করুক অপমান, যত খুশি অপমান করুক, তবু সেই অপমান সহ্য করো আমায় জানতে হবে কি তোর অপরাধ। না পাখি না, এর আগে আমি তোর অনেক বারণ মেনেছি, শুনেছি, কিন্তু এবার আর তোর কোনো বারণ মানবো না। আমি যাব পাখি, আমি যাব। শুনুন, সবার সামনে আপনি ভদ্র, বিনয়ী, পরোপকারী সেজে থাকলেও আসলে আপনি হচ্ছেন একজন ঠগ, কামুক, ইতর। এই তুমি কি বলছো সজল? ঠিকই বলছি। আমরা যারা আপনার অতীত জানি তাদের আপনি ঠকাতে পারবেন না দীনবন্ধু বাবু। অতীত জানো? তুমি আমার অতীত জানো? না সজল না, তুমি যা জানো সব মিথ্যে সাজানো ব্যাপার। বিশ্বাস করি না। আপনি যদি নিরপরাধী হন তাহলে সেদিন রানীগঞ্জ থেকে পালিয়েছিলেন কেন? কি ভেবেছিলেন আপনি আপনার এই ভালো মানুষ চেহারাটার আড়ালে যে নোংরা মানুষটা আছে তার খবর কেউ কোনোদিন পাবে না? চল। কি হলো, থামলেন কেন? মারবেন না? মারুন। আমি তোমাকে মারতে পারতাম, কিন্তু মারবো না। কেন জানো? কারণ তুমি পাখির স্বামী। একদিন যে চুক্তিকে পাশে সরিয়ে রেখে যে আবেগে আমি রানীগঞ্জ থেকে পালিয়ে এসেছিলাম, না 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 না, সে ভুল আমি নতুন করে আর করতে পারবো না। আমার কথা বাদ দাও সজল, আমি শুধু পাখির কথা ভাবছি। একটা কথা জেনে রেখো, যা সত্য তার প্রকাশ একদিন ঘটবেই। যে ভুল তুমি আজ করছো, একদিন সারা অন্তর দিয়ে তোমাকে তা অনুভব করতে হবে। যে যন্ত্রণা তুমি আজ পাখিকে দিলে, একদিন তোমাকে তার অংশীদার হতে হবে। হ্যাঁ সজল, তোমাকে তার অংশীদার হতে হবে। কি হয়েছে তোমার?
পাখি, তোর কথা শুনে কলকাতা না গেলে হতে ভালো হতো। কেন দিনুদা? সজল আমাকে দেখে আবার কতক্ষণ কুৎসিত মন্তব্য করলো। আর তুমি তুমি কোনো প্রতিবাদ না করে চলে এলে? না, প্রতিবাদ আমি করতে পারিনি, কারণ সজল যে তোর, তাছাড়া সজল যে আমার পুরনো কথা তুলল, রানীগঞ্জের কথা তুলল। রানীগঞ্জ? হ্যাঁ, রানীগঞ্জ আমার অতীত। বাবা, মা, আমি আর দাদা, এই কজনের ছোট সংসার। বাবার রানীগঞ্জে দুটো কয়লার খনি ছিল, বেশ সুখী ছিলাম আমরা। তারপর হঠাৎ মা মারা গেলেন। তারপর কি হলো দিনুদা? তারপর দাদা বিয়ে করলো। বৌদি কলকাতার মেয়ে, আধুনিকা। বিয়ের পর আমি লক্ষ্য করলাম দাদা যেন কিরকম একটু একটু পাল্টে যাচ্ছে, কিরকম যেন স্বার্থপর হয়ে উঠছে। আর এরই মধ্যে এসে হাজির হলো বিকাশ, দাদার শালা। ও আসার পর দাদা আরো পাল্টে গেল, আর বৌদির চোখে আমরা অসহ্য হয়ে উঠলাম। আর ঠিক এরপরেই আমার জীবনে এলো সেই ভয়ঙ্কর দিন। দেখো কি করছে, দেখো। কি হয়েছে রে চাপা? কি হয়েছে? দেখো না, আমাকে ঘর পরিষ্কার করার নামে ডেকে। কি হয়েছে আমাকে বল। আমাকে নিয়ে ছি 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 ছি, ঠাকুরপো, ছি। না বৌদি, না। আজকে এই মেয়েটা কাজে লেগেছে, আর তুমি সব মিথ্যে। বিশ্বাস করো বৌদি, ও যা বলছে সব বানিয়ে বলছে। থামো, এই নাটক বন্ধ করো। আর শোনো, আজ থেকে তুমি আমাকে আর বৌদি বলে ডাকবে না। তোমার মুখে বৌদি নামটা শুনতে আমার ঘেন্না করছে। আমি তোমায় ছুঁয়ে বলতে পারি, তোমার পা ছুঁয়ে বলতে পারি, সব মিথ্যে। চুপ করো। আর কেউ না জানলেও আমি তোমাকে জানি ঠাকুরপো। এর আগে আমি দেখেওছি, কানাঘুষো শুনেওছি। বিশ্বাস করো বৌদি, সব মিথ্যে কথা। ও যা কিছু বলছে সব বানিয়ে বলছে, মিথ্যে কথা। মিথ্যে কথা? ও যা বলছে সব মিথ্যে কথা। দাদা, আজ যা ঘটলো সেটাও মিথ্যে কথা। শোনো দাদা, তুমি ওকে বলে দাও এই বাড়ি তোর আর থাকা চলবে না। হ্যাঁ, আমার ওই একই কথা। দাদা, আজ থেকে তোমার এই বাড়িতে থাকা আর চলবে না। এরই মধ্যে দাদা আমাকে দিয়ে সব কাগজপত্র সই করিয়ে নিল। আমি বাড়ি ছাড়া হলাম। শুনুন, আপনাকে যে আমার কিছু বলার ছিল, সেদিন যা ঘটেছিল। ব্যাস, ওটা আমার অতীত। ওসব কথা শুনতে চাই না। শুনতে আপনাকে হবেই। ওটা আপনার অতীত হতে পারে, কিন্তু আমার তো বর্তমান। আর আপনার দেখা যখন একবার আমি পেয়েছি, তখন সব ঘটনাটা আপনাকে শুনতেই হবে। বেশ, বলুন। এখানে নয়, ভিতরে আসুন। আমি একজন অফিস ক্লাবের অভিনেত্রী। বাবাকে তো দেখলেন, ওষুধের খরচ অনেক, অপারেশন করাতে হবে, প্রচুর টাকার দরকার। নাটক করতে গিয়ে আলাপ হলো আপনার বৌদির ভাই বিকাশের সঙ্গে। উনি আমাকে প্রস্তাব দিলেন আপনার সঙ্গে অভিনয় করতে। টাকার প্রয়োজনে রাজিও হয়ে গেলাম। আসলে সবটাই ছিল আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার একটা চক্রান্ত। যখন আমি সব ব্যাপারটা বুঝলাম, তখন আমার অভিনয় সব শেষ। বিশ্বাস করুন, যে টাকার জন্য আমার এই অভিনয়, সে টাকা আমি সেদিন নিইনি, আমি নিতে পারিনি। জানি না আজ আপনি এই কথা বিশ্বাস করবেন কিনা। বাবার অপারেশন বোধহয় আর কোনোদিন হবে না, কিন্তু না বুঝে যে অপরাধ আমি করেছি, তার জন্য আপনি আমায় ক্ষমা করুন দাদা। শুনলে তো আমার অতীত, আমার জীবনের গল্প। কিন্তু দিনুদা, এতে তো তোমার কোনো দোষ ছিল না। তার আর কে বিচার করে বল? লোকে যা শোনে, যা জানে, তা থেকেই গল্প তৈরি হয়ে যায়, সেটাই সত্যি হয়ে যায়।
কিন্তু কিন্তু ওরা কি করে জানলো? কে কিভাবে জানলো, কিভাবে শুনলো, ও ভেবে আর লাভ কি? আরে অনেক রাত্রির হয়ে গেছে, চল তোকে বাড়িতে ছেড়ে দিয়ে এসছি, চল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।